হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। জার্মানিতে বাসা খোঁজা এই টপিক নিয়ে আজকে আমি আমার ভিডিওটি নিয়ে এসেছি। টপিকটি খুবই পরিচিত এবং আমরা সবাই কম বেশি জানি জার্মানিতে বাসা খোঁজা কঠিন। তারপরেও আমাদেরকে কষ্ট করতে হয়। আমরা সময় মতো প্রয়োজন মতো বাসা পাই না। তো আমি আমি যে কয়দিন যাবৎ জার্মানিতে আছি এবং আমি যখন এসেছি তখনও বাসা খুঁজেছি। এবং আমি আসার পরেও বিভিন্ন সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেককে বাসা খোঁজায় হেল্প করতে হয়েছে। তো আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান, যতটুকু অভিজ্ঞতা তার উপরে আমি চেষ্টা করেছি আমার যে ধারণা যে যেভাবে বাসা খুঁজলে এই সমস্যার সমাধান করা সম্ভব সেরকম কিছু পয়েন্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো জার্মানিতে বাসা খোঁজা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে যেগুলো আমি মনে করি মেনে চললে মেনে কাজ করলে বাসা খোঁজা সহজ হতে পারে, সেগুলোকে আমি কিছু পয়েন্ট আকারে লিপিবদ্ধ করেছি। তার মধ্যে প্রথম পয়েন্টটা আমার কাছে হচ্ছে জার্মানিতে বাসা খুঁজতে পারার মনে প্রাণে বিশ্বাস করা যে জার্মানিতে বাসা খুঁজে পাওয়া খুব কঠিন। ব্যাপারটা একটু হাস্যকর শোনাতে পারে যে মনে প্রাণে বিশ্বাস করা ব্যাপারটা কেমন, আসলে তাই। কারণ সবার আগে আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে জার্মানিতে বাসা খোঁজা কঠিন। আমি জানি হয়তো যারা ভিডিও দেখছেন সবাই না, কিন্তু এর মধ্যে আমরা অনেকেই আছি যারা চিন্তা করি যে আরে আগে ভিসা হোক বা আগে যাই, এক ব্যবস্থা হয়েই যাবে। এই ব্যাপারটা থেকে আমি সবার প্রথমে সবাইকে বের হয়ে আসতে বলবো। আমাদের জীবনের সব কাজই প্যারালালি চলতে থাকে। সো একটা কাজের পরে আমি আরেকটা করব এরকম বিষয় আমার মনে হয় এরকম চিন্তা না করে প্রত্যেকটা কাজে যখন যে সময়ে শুরু করা দরকার সে সময় করা উচিত। যেমন আমার ভিসা অ্যাপ্লিকেশন বা অন্যান্য সকল কিছু এগুলো তার আপন গতিতে চলতে থাকবে। আমার যখন ভাষা খোঁজা উচিত তখন ভাষা খোঁজাটাও আপন গতিতে চালু রাখা উচিত। সেই জন্য আগে ভিসা হোক বা আগে যাই তারপরে এক ব্যবস্থা হবে এইসব থেকে বেরিয়ে আসতে হবে। বাসা খোঁজাটা যে খুবই কঠিন এটা মনে প্রাণে বিশ্বাস করে মরিয়া হয়ে বাসা খুঁজতে হবে, ঠিক যেভাবে আমরা আমাদের অফার লেটারের জন্য, ভিসার জন্য বা অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করি সেইভাবে জার্মানিতে বাসা খোঁজার জন্য চেষ্টা করতে হবে। ২ নাম্বার একটা পয়েন্ট আমি মনে করি, আমি যদিও কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি না, কিন্তু আমার মনে হয় যে 50% উপরে বাসা পাওয়ার সম্ভাবনা এই পয়েন্টটা ফলো করলে বেড়ে যাবে। পয়েন্টটা হচ্ছে আমরা সাধারণত জার্মানিতে নতুন যারা আসি স্টুডেন্টরাই তো আসি। তো স্টুডেন্টরা উইন্টার সেমিস্টারে ক্লাস শুরু হয় সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুর দিকে। আর হচ্ছে সামার সেমিস্টারের ক্লাস শুরু হয় ঠিক একই রকম হয়তো মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে। তো অনেকেই আমরা করি আম যেহেতু অক্টোবরে ক্লাস শুরু হয়, সো অক্টোবর থেকেই বাসা খুঁজি। বা নানান ধরনের কারণে হয়তো আমার ভিসা ডিসিশন আসতে লেট হবে বা হচ্ছে ফ্যামিলির কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বা কোনো কারণে বা বাংলাদেশের চাকরি যেকোনো কারণে আমরা চেষ্টা করি যে একবার যখন থেকে ক্লাস শুরু হবে তখন থেকেই যাওয়া। বা অনেকের হয়তো ভিসা লেটের কারণে যেটা হয়তো দেখা যাবে যে অক্টোবরের ১০ তারিখের দিকে তার ভিসা ডিসিশন আসবে। তার এমনিতেই আসতে হবে অক্টোবরের ১৫ তারিখের দিকে। তো সেইসব ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি বা আমাদের আর কোনো উপায় থাকে না। আমরা অক্টোবরের ১ তারিখে বা এপ্রিলের ১ তারিখ টার্গেট করেই আমরা আসি এপ্রিল মাস থেকেই। সেই মাস থেকেই বাসা খুঁজি। তো আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে ধারণা, এইখানে যদি আমরা সেপ্টেম্বর থেকে আসার চেষ্টা করি, আসলে যেহেতু আমাদের উইন্টার সেমিস্টার অফিসিয়ালি শুরু হয় সেপ্টেম্বর থেকে এবং সামার সেমিস্টার অফিসিয়ালি শুরু হয় মার্চ থেকে। তো সেই ক্ষেত্রে বাসা পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। তার বিশেষ কিছু যৌক্তিক কারণও আছে। কারণ একটা সেমিস্টার অনেক বাসা আছে বা যেগুলো হইতেছে সেমিস্টার ভিত্তিক বা বিশেষ করে ডর্ম ছাড়াও অনেক বাসা আছে প্রাইভেট বাসা যেগুলা ওই আগস্টের দিকে খালি হয়ে যায়। সেপ্টেম্বর থেকেই আগস্টের দিকেই তারা চলে যায়। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে খালি হয়ে যায়। যেহেতু বাসা খোঁজার অনেক বেশি ক্রাইসিস, সেই কারণে সেপ্টেম্বরে আসলে আপনার দেখা যাবে কম্পিটিটর, এটা একটা কম্পিটিশন বলতে হবে। এই কম্পিটিটর এমনিতেই অর্ধেক কমে যাবে। কারণ অনেকেই আমাদের চিন্তা করবে যে আমি অক্টোবরে যাব, সেপ্টেম্বর থেকে কেন বাসা ভাড়া নেব? আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জার্মানির বাসা ভাড়া যেহেতু একটা অনেক টাকা। আর বাংলাদেশ থেকে চিন্তা করলে জার্মানি আসার আগে যেমন আপনি হয়তো কোনো উপায়ই নেই। আপনার হয়তো সেপ্টেম্বরের শেষেই আসতে হবে বা অক্টোবরের শুরুতেই আসতে হবে। সেক্ষেত্রে আমি বলব যে আপনি সেপ্টেম্বর থেকে বাসা নেওয়ার চেষ্টা করেন, আপনার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এখন এরকম পরামর্শ দিলে আমি যেরকম রিপ্লাই পাই যে, আমার তো আসলে
যাওয়া হবে না, বা এই এত টাকা, যেমন বাংলাদেশি টাকা চিন্তা করলে ৬০-৭০ হাজার টাকা মানে জলে ফেলার মতো একটা ব্যাপার। আমি যাব না, থাকবো না, এত টাকা এক্সট্রা একটা মাসের ভাড়া বেয়ার করব, এটা একটু জটিল মনে হতে পারে বা কঠিন মনে হতে পারে। আহ, কিন্তু আমি বলবো যে এই কাজটা যদি আমরা করি, একটা মাসের ভাড়া যদি আমার অতিরিক্ত দেওয়া হয়, যে আমি আসবো, কোনো ক্রমেই আমি সেপ্টেম্বরে আসতে পারতেছি না, আমি অক্টোবরে আসতে হচ্ছে বা এপ্রিলে আসতে হচ্ছে, মার্চে আসতে পারতেছি না, এই একটা মাসের ভাড়ার সমান কত টাকা যে বের হয়ে যাবে আমি যদি বাসা ছাড়া জার্মানি আসি, যেমন আমি যদি অক্টোবরে আসি বা আমি যদি এপ্রিলে আসি, আমি বলবো যে এর চেয়ে আসলে অনেক বেশি টাকাই দেখা যাবে নাই হয়ে যাবে, অন্য দিক দিয়ে অন্যভাবে খরচ হয়ে যাবে এই বাসা খোঁজার পেছনে, এই স্ট্রাগলের পেছনে। আর লাইফটা যতটা ইজি হয়ে যাবে, আপনি যদি সেপ্টেম্বরে চলে আসেন তাহলে দেখা যাবে যে আপনি দ্রুত চলে আসলেন, দ্রুত যে এখানকার প্রয়োজনীয় পেপারস, সিটি রেজিস্ট্রেশন বা ট্যাক্স আইডি বা অন্যান্য জিনিস, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এইসব কালেক্ট করার যে ব্যাপারগুলো আছে, সেই কাজগুলো আপনি খুব আগে আগেই করে ফেলতে পারলেন। এবং আপনি দ্রুত কোনো, আমরা যেহেতু জার্মানি আসার পরে পার্ট টাইম বা যে কোনো একটা জব তো করতেই হয় নিজেদের খরচ চালানোর জন্য, সেই কাজগুলো আপনি দ্রুত পেয়ে গেলেন আর কি। সেখানেও আপনার কম্পিটিটর কমে গেল। এবং এই যে ৩০০-৩৫০ ইউরো অতিরিক্ত খরচ, বা আমি বলবো আহ, সেই খরচটা খুব সহজেই আপনি পুষিয়ে নিতে পারবেন। তাই আমার কাছে মনে হয়েছে যে সেপ্টেম্বরে আসা বা মার্চে আসা, ইভেন না আসতে পারলেও সেপ্টেম্বর মার্চ থেকে বাসা নেওয়া, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং সেক্ষেত্রে আপনার বাসা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে। এরপরে আরেকটা পয়েন্ট আমি লিপিবদ্ধ করেছি, সেটা হচ্ছে ফুল ফার্নিশড বাসার এই প্র্যাকটিস থেকে বা মিথ থেকে বেরিয়ে আসা। জার্মানিতে যখন আমরা বাসা খুঁজতে আসি, সবার প্রথমে আমাদের একটা চিন্তা হয় যে বাসা তো ফার্নিশড হতে হবে, বা আমরা যাদের থেকে শুনি তারাও পরামর্শ দেয়, বিশেষ করে যারা ফার্নিশড বাসায় থাকে তাদের কাছে মনে হয় যে এটা একটা আম, এত বড় একটা পাওয়া যে ফার্নিশড বাসা, যারা ফার্নিশড বাসায় থাকে না তাদের মনে হয় কষ্টের শেষ নেই। আসলে এই মিথ থেকে বেরিয়ে আসা উচিত। ফুল ফার্নিশড বাসা না পেলেও আপনি আপনার জীবনযাপন করতে পারবেন। বিশেষ করে এক্ষেত্রে আপনার কিছু কম্পিটিটর কমে যেতে পারে। মানে ফুল ফার্নিশড বাসা না পেলে, আপনার ফুল ফার্নিশড বাসা ছাড়া আসলে শুধুমাত্র আপনি দেখবেন বাসায় কিচেনটা আছে কিনা, কারণ কিচেনটা খুবই ব্যয়বহুল, খুবই দাম। কিচেনটা থাকলে অন্যান্য জিনিসপত্র আপনি আস্তে আস্তে কিনে নিতে পারবেন। বা আসার পরে শুরুতে আপনার কি লাগবে, হয়তো দেখা যাবে যে একটা ম্যাট্রেস বা এরকম কিছু লাগবে, একটা খাট, একটা পড়ার টেবিল। এই জিনিসগুলো আমাজন বা অন্যান্য সাইট থেকে খুব সহজেই মোটামুটি কম দামে কিনতে পাওয়া যায়। এবং মজার একটা বিষয় আছে, জার্মানিতে আসার পরে আপনারা এই জিনিসটা উপভোগ করবেন যে অনেক জিনিস ফ্রিতেই পাওয়া যায়। অনেক অ্যাপসের মাধ্যমে, পুরাতন জিনিস কেনা বেচার অ্যাপসের মাধ্যমে, এবং অনেকে রাস্তায় ফেলেও রাখে বলা যায় এরকম, এবং জিনিসগুলো ভালো ব্যবহারযোগ্য। আমি সেটাই এনকারেজ করতেছি না, কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং। প্রথমে আসার পরে এই জিনিসগুলো মজাই লাগে, জিনিসগুলো কালেক্ট করতে। না হলেও কিছু কম দামে পুরাতন জিনিস পাওয়া যায়, বা অথবা নতুন জিনিসই কম দামে পাওয়া যায়। প্রথমত আমাদের থাকার জন্য একটা বেড বা একটা ম্যাট্রেস বা একটা পড়ার একটা টেবিল হলেই চলে। আস্তে আস্তে জিনিসগুলো হয়ে যায়। তাই আমি বলবো যে এই ফার্নিশ বাসার চিন্তা থেকে যদি আমরা বেরিয়ে আসি, তাহলে আমাদের বাসা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এরপর আছে হচ্ছে কোন সাইটে বাসা খুঁজবো, এটাও একটা গুরুত্বপূর্ণ। আসলে বাসা খোঁজার পরামর্শ সংবলিত পোস্ট যারা দেয় তারা সবাই এই কোন সাইটে বাসা খুঁজবে এই পরামর্শ দেয়। এর আনুষঙ্গিক যে পরামর্শগুলো সেগুলো আসলে আসে না। এই কারণে দেখি দিনের পর দিন মানুষ আসলে স্ট্রাগল করতেই থাকে। তো আমার মনে হয় আমি এইভাবে ভেঙে বললে একটু আপনাদের কাজে লাগতে পারে। আহ, আমরা তো জানি বলতে গেলে সাইটগুলো, যে ভেগে গেজুক বা ডাব্লিউজি গেজুক নামে একটা সাইট আছে যেখানে রুম ওয়াইজ বাসা পাওয়া যায়। তো আমি এই সাইট সম্পর্কে খুব বেশি বিস্তারিত বলবো না, কারণ এগুলো নিয়ে আপনারা অন্য একটা ভিডিও দেখে নিতে পারবেন যে কোন কোন সাইটে জার্মানি বাসা খুঁজতে পাওয়া যায়। ইমো ভেল্ট, ইমো স্কাউট, এরকম নাম আছে, ক্লাইনেন জায়গে, ইবে ক্লাইনেন জায়গে বা ক্লাইনেন জায়গে যেটা বলি, এইসব সাইট আছে। তো আমার যেটা মনে হয়েছে, এই ভেগে গেজুক বা ডাব্লিউজি গেজুক এটা খুবই ব্যবহৃত একটা ওয়েবসাইট, এখান থেকে অনেক বাসা পাওয়া যায়। আর হচ্ছে ক্লাইনেন জায়গায় সাইটটার কথা বলবো, এটা আসলে একটা আহ, মোক্ষম হাতিয়ার, কিন্তু আন্ডার রেটেড আমি বলবো। কারণ হচ্ছে ক্লাইনেন জায়গায় অ্যাপসে হচ্ছে সে, বাংলাদেশে আমরা যেমন বিক্রয়.কম বা এরকম দেখেছি যে সবাই যার যার মতো বিজ্ঞাপন দিতে পারে নর্মাল। এটা শুধু বাসার যে তা না, পুরাতন জিনিস ক্রয় বিক্রয়ের সাইট, কিন্তু এখানে বাসার অনেক বিজ্ঞাপনও থাকে। তো ক্লাইনেন জায়গার সুবিধাটা হচ্ছে যে এখানে আপনার
একটা ফুল ফ্ল্যাট বাসা সাধারণত বেশি পাওয়া যায়। তো ফ্ল্যাট বাসা হলে সমস্যা নাই। আপনি যদি একা থাকেন, আপনার সাথে ২-৩ জন উঠার মতো আপনি বন্ধু-বান্ধব অনেক পাবেন এবং আপনার পরিচিতর মধ্যেই পাবেন। হয়তো বাংলাদেশী ভাইয়ের মধ্যেই পাবেন। সো এই ক্লাইনেন জায়গা থেকে এরকম বাসা পাওয়া যায়, কিন্তু ক্লাইনেন জায়গার বাসাগুলো বেশি ফার্নিশড হয় না। সে কথা আমি আগেই বলেছি, ফার্নিশড বাসা নিয়ে চিন্তা করার কারণ নেই। শুধু কিচেনটা থাকলেই চলবে। এখন ক্লাইনেন জায়গাতে একটা খুব বড় ব্যারিয়ার আছে। ক্লাইনেন জায়গার অ্যাকাউন্ট খুললে সেটা হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় ভেরিফিকেশন করতে হয়। আমাদের যেকোনো সাইটে অ্যাকাউন্ট খুললে যেমন ভেরিফিকেশন করতে হয়, কিন্তু অন্য সাইটের অ্যাকাউন্টে ভেরিফিকেশন গুলো খুব ইজি, যেমন মেইলের মাধ্যমে ভেরিফিকেশন করা যায়। ক্লাইনেন জায়গার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হলে সেটা হচ্ছে আমাদের আম কি বলে জার্মান ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন করতে হয়। একটা মেসেজ কোড যায়, তার মাধ্যমে ভেরিফিকেশন করতে হয়। যেটা আমরা বাংলাদেশে বসে জার্মান ফোন নাম্বারটা পাওয়া খুবই দুরূহ ব্যাপার। সেক্ষেত্রে আমি বলব যে আ উম এইখানেই আ আ সবাই পিছপা হয়। এই সাইটটায় আর বাসা খুঁজে না। কিন্তু আ অনেক পসিবিলিটি কিন্তু কমে যায় এইখানে বাসা খুঁজতে না পারলে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনার যদি পরিচিত কেউ থাকে, বন্ধু-বান্ধব, ভাই, আত্মীয়স্বজন কাছের কেউ থাকে, উনি যদি আপনার অ্যাকাউন্টটা খোলার পরে উনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে দেয় বা কোনোভাবে উনার অ্যাকাউন্টটা যদি আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ একটা বাইপাস ওয়েতে কোনো একভাবে যদি আপনি জিনিসটা ইউজ করতে পারেন, মানে আপনারা কেউ যদি হেল্প করে এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে, সেই ক্ষেত্রে আপনি এই সাইটটা বাংলাদেশে বসে ইউজ করতে পারবেন, বাসা খুঁজতে পারবেন সহজে। আর হচ্ছে এখানে হচ্ছে একটা নাম্বার দিয়ে সম্ভবত ২ টা অ্যাকাউন্টের উপর ভেরিফিকেশন করা যায় না। সেক্ষেত্রে লিমিটেড আছে। সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে ডিফিকাল্টিস হয়। বাট আমি যেভাবে বললাম, আপনার পরিচিত কাউকে যদি বলেন এইটা অ্যাকাউন্টটা ভেরিফাই করে হেল্প করতে, তাহলে আপনি নিজেই বাসা খুঁজতে পারবেন। এরপরে কাজটা কি হবে? আমরা যেটা করি হচ্ছে, আমার বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন যারা আছে সবাইকে বলি বাসা খুঁজতে হেল্প করতে। যেখানে পারি ইউনিভার্সিটি গ্রুপ-টুপ সব জায়গায় লিখি। কিন্তু বাসা খুঁজতে হেল্প করার স্ট্র্যাটেজিও এখানে ভিন্ন। বাংলাদেশে আমরা বাসা খুঁজতে হেল্প করি কিভাবে? নিজেই খুঁজি বা নিজের কাছে খবর আসে বা নিজে যাই, বাসায় বাড়িওয়ালার সাথে কথা বলি, টু লেট লেখা দেখি, বাসা ঠিক করে ফেলি। বাস শেষ। হয়তো কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম। এখানে জার্মানিতে এটাও আপনার বিশ্বাস করতে হবে যে সবাই খুব ব্যস্ত। উম আ হয়তো আ জার্মানি আসার আগে আপনাদের ব্যাপারটা একটু মাঝে মাঝে একটু বিরক্তিকর লাগতে পারে যে সবাই কেন এত ব্যস্ততা দেখায়? ওরা জার্মানি চলে গেছে তাই এমন। আসলে ব্যাপারটা তা না। সবার আ নিজের কাজ নিজে করতে হয়। পড়াশোনা, আম আ রান্না-বান্না সবকিছু করে আসলে সময় থাকে না। যেটুকু সময় থাকে তখনও মানুষের অন্যান্য কাজ কিছু করতে ইচ্ছা করে না। মানুষ বিশ্রাম করে। সো সবাই যেহেতু ব্যস্ত, আম এইজন্য অ আমরা যদি এভাবে বাসা খুঁজে দিতে বলি, তাহলে আসলে কেউ বাসা খুঁজে দিতে পারবে না। আপনার যেটা করতে হবে, আমি ওই যে সাইট গুলোর কথা বললাম, এই সাইট গুলোতে মেসেজ করে আপনার বাসার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। জার্মানিতে বাসা খোঁজার সিস্টেমটা কি? বাসার বাড়িওয়ালাকে আগে বাসার বিজ্ঞাপন গেছে তাকে মেসেজ দিতে হবে, আমি যে বাসা নিতে ইচ্ছুক। তারপরে সে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। যে অমুক ডেটে অমুকটার সময় এই সময়ে তুমি বাসা দেখতে আসো। আপনার সাথে হয়তো আরো ১০-১২ জনকে অ্যাপয়েন্টমেন্ট দিবে সে একই সাথে। তো এই পর্যন্ত কাজ আপনার নিজেকে বাংলাদেশে বসে করে দিতে হবে। তারপরে আপনি জার্মানি যে আছে তার হেল্প চাবেন। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, তাকে বলবেন যে, "ভাই বা বন্ধু, আমার হচ্ছে অমুক মাসে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ বা যেকোনো একটা তারিখে যে এতটার সময় অমুক অ্যাড্রেসে আমার একটা বাসা খোঁজার অ্যাপয়েন্টমেন্ট আছে। তুমি প্লিজ আমার বাসাটা একটু ফিজিক্যালি দেখে আসো।" এটা হচ্ছে খুব একটা পারফেক্ট একটা সলিউশন বা প্রসেস। আপনি বাসার খুঁজে দিবেন, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবেন। তারপর আপনার যে কাছের লোক আছে তাকে বলবেন যে বাসাটা দেখে আসতে। সেক্ষেত্রে যারা জার্মানিতে থাকে যত ব্যস্তই থাকুক, সেক্ষেত্রেও তারা একটু চেষ্টা করে হেল্প করতে। কারণ এইটুকু হেল্প তো করতেই হবে। তাছাড়া তো একজন দেশে বসে বাসা খুঁজে চলে আসবে এইটুকু তো পারবে না। এবং এই সুবিধাটা পাওয়ার জন্য আপনার য যখনই জার্মানি আসার সময় কাছে চলে আসছে, বাসা খোঁজা শুরু করছেন, হ্যাঁ, আমাদের অনেকেরই অনেক পরিচিত থাকে। আমরা হয়তো তার সাথে রেগুলার খুব কমিউনিকেশন রাখি না। সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা আবার বাড়াতে হবে। কারণ আপনি যখন বাসা খোঁজা শুরু করবেন তখন আপনার তাদের হেল্প লাগবে। এবং হয়তো আমাদের ১ জন ২ জনের সাথেই ভালো কমিউনিকেশন থাকে। আমাদের পরিচিত হয়তো ৭-৮ জন আছে। সেক্ষেত্রে আমি বলব ৭-৮ জন যারা পরিচিত আছে, যাদের সাথে একটু কম পরিচয় আছে, তাদের সাথেও যোগাযোগ রাখা। কারণ সেক্ষেত্রে আ এমন একদিন আপনার হয়তো অ্যাপয়েন্টমেন্ট পড়লো বাসা দেখার, সেদিন আপনার যে খুব পরিচিত, সবচেয়ে যে ঘনিষ্ঠ, তার হয়তো সময় নেই। সেক্ষেত্রে আপনার আরেকজনকে পাঠাতে হবে বা একজন হয়তো প্রতিটা বাসায় যেতে পারবে না। তারও এটা একটা বিরক্তির কারণ হবে বা পরিশ্রম বা সময়ের ব্যাপার হবে। সেক্ষেত্রে ওই যে আমার সার্কেল যে ৪-৫ জন পরিচিত আছে বা তারা মিলেমিশে বাসাটা খুঁজে দিতে পারবে। এইভাবেই বাসা
খোঁজার আমার ধারণা সবচেয়ে মেজরিটি বাসা পাওয়া এইভাবে বাসা পেয়ে যায়, যে কেউ একজন থাকে সে বাসাটা খুঁজে দেয় আর কি, মানে দেখে দিয়ে আসে। অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে বাংলাদেশে বসে বসে নিতে হবে আর কি। এখন আরেকটা এখানে গুরুত্বপূর্ণ পরামর্শ আছে, বাসা খোঁজার জন্য বিজ্ঞাপনের এগেইনস্টে যে মেসেজ দিব সেই মেসেজটা অবশ্যই আমাকে জার্মান ভাষায় লিখতে হবে। জার্মান ভাষার প্রয়োজনীয়তা আপনারা যারা এখনো জার্মানি আসেননি তারা আসার পরে আরো বেশি বুঝবেন। তারপরে অত ব্যাখ্যা না করে আমি সংক্ষেপে বলে দিলাম, বাড়িওয়ালাকে যে বাসার মেসেজটা দিবেন সেটা জার্মান ভাষায় দিবেন অবশ্যই। আরেকটা আমার পয়েন্ট কাজে লাগে যে আমরা হচ্ছে যেসব ওয়েবসাইট বা অ্যাপস এর মাধ্যমে বাসা খুঁজি সেই সব ওয়েবসাইটে যদি পেইড ভার্সন কেনা যায়, সাবস্ক্রিপশন বা এরকম কিছু কেনা যায়, সেগুলো কেনার চেষ্টা করতে পারেন। যদিও একটু ব্যয়বহুল, কিন্তু হয়তো 30 ইউরো বা 40 ইউরো পার মান্থ লাগে, আমার ঠিক জানা নেই এক্সাক্ট অ্যামাউন্টটা। সেক্ষেত্রে হয় কি, ওই যে বিজ্ঞাপন আমি শুনেছি, আমি আসলে জানি না এগুলোর অ্যালগরিদম কেমন, আমি বিভিন্ন ভিডিও দেখে শুনেছি বা আমার এটা মনের বিশ্বাস, আমি প্র্যাকটিক্যালি কোনো প্রমাণ পাইনি যে যে বিজ্ঞাপনগুলো নাকি আগে আসে, মানে যেগুলো যাদের সাবস্ক্রিপশন থাকে তাদের কাছে বিজ্ঞাপনগুলো আগে আসে, বা আপনি যে মেসেজ দেন সেই মেসেজগুলো বাড়িওয়ালাদের কাছে মনে হয় আগে যায়, এরকম একটা কথা আমি শুনেছি। তো যখন বাসা খুঁজি তখন যেহেতু এত ক্রাইসিসে থাকি, মানে মানুষ পানিতে বললে খড়কুটা দিয়েও বাঁচতে চায়, তখন এই অপশনগুলো কাজে লাগানো যেতে পারে। আমি আবার বলছি, এইসব টাকাগুলোর যে ব্যাপারগুলো আছে ছোট ছোট মনে হলে বড় অ্যামাউন্ট মনে হতে পারে অনেকগুলো একসাথে করলে, এই সকল কিছুই আপনি খুব দ্রুতই জার্মানি এসে আপনার আহ, আল্লাহ যদি একটা কাজ দ্রুত পাইয়ে দেয়, আপনি খুব দ্রুত এগুলো ইনকাম করে আপনি এগুলোর মেকআপ করে ফেলতে পারবেন। কিন্তু এই সময় একটা মুখ্যম ডিসিশন আপনার জীবনকে অনেক সহজ করে দিতে পারবে, এই কিছু খরচ কিছু ব্যাপারগুলো। সো এই পেড ভার্সন নেওয়া, আর এখানে হচ্ছে আম, আমি মোটামুটি সবগুলো পয়েন্টই বলে ফেলেছি, আসলে খুব বেশি পরামর্শ নাই, এই কয়েকটা পরামর্শই ভালোভাবে খেয়াল করলে আমাদের বাসা খোঁজা খুব সহজ হয়ে যায়। আম, আরেকটা অপশন আছে, আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট হোস্টেল পাওয়া যায়। এই স্টুডেন্ট হোস্টেল গুলোতে, যদি আপনার এইসব ভাবে কোনোভাবে বাসা হলো না, তাহলে স্টুডেন্ট হোস্টেলে পার নাইট হিসাবে সেগুলো মানে হোটেলের মতো অত কষ্ট না, সেগুলাতে থাকা যায়। মানে আপনি চলে আসবেন, কোনো এক জায়গায় তো থাকতে হবে আপনার, কারো কোনো এক জায়গায় উঠতে হবে, সেক্ষেত্রে স্টুডেন্ট হোস্টেল গুলো দেখতে পারেন। এটাও কিন্তু আপনি জার্মানি আসার 7 দিন আগে খোঁজা শুরু করলে হবে না, মানে আপনার 15 দিন 1 মাস আগে ডিসাইড করে ফেলতে হবে যে আমি আসলে বাসা পাইনি, এখন আমার এইসব অল্টারনেট অপশনে যেতে হবে। স্টুডেন্ট হোস্টেল না হলে এই স্টুডেন্ট হোস্টেল গুলো পাবেন না, মানে লাস্ট মোমেন্টে আমি যাওয়ার 2 দিন আগে খুঁজলে একমাত্র হোটেলেই উঠতে হবে, এছাড়া স্টুডেন্ট হোস্টেলও পাওয়া যাবে না আমার যতদূর ধারণা। তো স্টুডেন্ট হোস্টেল একটা ভালো অপশন, এগুলো সব সিটিতে হয়তো থাকে না, বা তবে একটা বড় সিটি গুলাতে থাকে আমার ধারণা, বাট সেখান থেকে আপনি আপনার দৈনন্দিন কাজ চালনা করতে পারবেন, জার্মানি আসার পর অন্তত কয়দিন আপনি চলতে পারবেন। আরেকটা কাজ করতে হবে, আম, বাংলাদেশে বসেই আপনাকে খুঁজতে হবে যে ইউনিভার্সিটির যে কমিউনিটি চ্যানেল, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ, বা দেশি কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি, বা আপনাদের যদি এমন কোন ইউনিভার্সিটি থেকে আসেন যে এখানে আপনাদের ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আপনার এই জার্মানির ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটির যদি নিজস্ব কোনো গ্রুপ থাকে, এরকম থাকতে পারে, এটা খারাপ কিছু না। তো তাদের মাধ্যমে কানেক্টেড হওয়া, বা মুসলিম কমিউনিটি বা এরকম অনেক কিছু থাকে, মসজিদ কমিউনিটি, এরকম অনেক কিছু থাকে বাংলাদেশি কমিউনিটি, এগুলোতে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন ওখানে বসেই। আপনার পরিচিত কেউ যদি থাকে তার মাধ্যমে আপনি হচ্ছে এই কমিউনিটি গুলো যোগ হবেন, তারপর সেখানে বাসার বিজ্ঞাপন যদি দেওয়ার সুযোগ থাকে, আপনি আপনি বাসা খুঁজছেন এরকম বিজ্ঞাপন দিবেন, বা ওখানে অনেকে হয়তো বিজ্ঞাপন দেয় সেটা দেখে মেসেজ করে আপনি চেষ্টা করবেন। আরেকটা অপশন আছে হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আস্থা আমরা বলি, এটা মোটামুটি সব ইউনিভার্সিটিতে আছে। তো বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাপোর্টে কোনো যদি সাইট থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করা, যে আমি বাসা খুঁজছি পাচ্ছি না, খুব একটু করুণ ভাবে লেখা, আসলে আম, সবাই এই ক্রাইসিসটায় ভুগে এবং তাদের শরণাপন্ন হয়, তারাও এই ধরনের রিকোয়েস্ট শুনতে শুনতে অভ্যস্ত, সবাইকে হয়তো সমানভাবে হেল্প চাইলে হেল্প করতে পারে না। সেক্ষেত্রে আপনার যে এত ক্রাইসিস, আপনার পরিচিত কেউ নেই, আপনার একটা বাসার দরকার, সেটা তাকে খুবই মানে করুণ হয়ে তাকে বুঝাতে হবে, সেই চেষ্টাটা করতে হবে। অর্থাৎ যত চ্যানেল আছে সব চ্যানেলে আপনার মানে ফুটপ্রিন্ট রাখতে হবে বাসা কোথায় সম্ভাব্য সাইটের জন্য। এখন চিন্তা করলাম যে এই সবকিছুই চেষ্টা করলাম, বাট তারপরেও হলো না।
আমার বিশ্বাস যে এই পয়েন্টগুলো চেষ্টা করে বাসা খুঁজলে হয়ে যাবে। তারপরে যদি কারো কোনো শেষ পর্যন্ত কোনো উপায় নাই হয়, সেক্ষেত্রেও একটা অপশন আছে। এটা হচ্ছে যে জার্মানিতে অনেকে বড় কোনো ভ্যাকেশনে যায় বা ইয়া হচ্ছে কি বলে ইন্টার্নশিপ করতে যায় অন্য সিটিতে। সেক্ষেত্রে তার বাসাটাই একজনের বাসা আছে, সেই বাসাটা সাবলেট হিসেবে ভাড়া দিয়ে যায় ফুল বাসায়। এই বাসাগুলো আপনি যদি নিতে চান তাহলে দেখা যাবে যে হয়তো আপনি সিটি রেজিস্ট্রেশন ছাড়া নিতে হবে। অনেক ক্ষেত্রে সিটি রেজিস্ট্রেশন পাওয়াও যায়। এক্ষেত্রে যদি যিনি বাসার মূল ভাড়াটিয়া উনি বাড়িওয়ালাকে যদি ম্যানেজ করতে পারেন, অনেক ক্ষেত্রে সিটি রেজিস্ট্রেশনের যে একটা পেপারস লাগে সেই পেপারসটা ম্যানেজ করা যায়। বা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, ওটা ছাড়াই সাবলেট নরমাল ১ মাস ১.৫ মাস। এইরকম বাসাগুলো আপনি নিতে পারেন। এগুলো আপনার ইউনিভার্সিটি গ্রুপ বা পরিচিত কমিউনিটি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এইসব বাসার সন্ধান আপনি পেতে পারেন। সেই বাসাগুলো খুঁজলে কি আপনি আসার পরেই মানে আমি কোথায় উঠবো এই টেনশনটা করতে হবে না। আপনি ১ মাসের জন্য বাসাটা ঐরকম একটা টেম্পোরারি অ্যাকোমোডেশন নিয়ে আসলেন। আসার পরে আপনি হচ্ছে জার্মানি আসার পরে কিন্তু আপনার খোঁজার গতিটা অনেক বেড়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তখন আপনি ফিজিক্যালি দেখতেছেন কিভাবে আ বাসা খুঁজতে হবে, কার কাছে যেতে হবে। নিজের প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে নিজে যেতে পারতেছেন এবং সবচেয়ে বড় কথা আপনার তো কোনো এক জায়গায় উঠতে হবে। এইভাবে আপনি যে একটা টেম্পোরারি অ্যাকোমোডেশন এ চলে আসতে পারেন। আম এক্ষেত্রে বাসা ভাড়া ওই নরমাল বাসা ভাড়ার মতোই হবে। সুবিধা হচ্ছে সেক্ষেত্রে ফার্নিশড মানে যে একজন তো অলরেডি বাসায় থাকে সেই ফার্নিচার গুলো থাকবে, হয়তো কিচেন-টিচেন সব ফ্রিজ, ইন্টারনেট সবই থাকে। কিচ্ছু লাগে না। এটা খুব ভালো একটা অপশন যে বাসা না পেলে একবারে খালি হাত পায়ে চলে আসার চেয়ে এরকম একটা বাসা টেম্পোরারি অ্যাকোমোডেশন নিয়ে আসা আমি খুবই করে বলি যে আপনাদের এভাবে নিয়ে আসতে। কারণ একেবারে বাসা ছাড়া আসলে আমাদের যে সমস্যাটা হয় যে মানে বাংলাদেশে হয়তো আমরা একটা কালচারের সাথে অ্যাডজাস্ট করা আছে যে আমরা নতুন বছরে জুনিয়র আসতো আমাদের আম ডাবলিং বা ফ্লোরিং করে আমাদের বাসায় থাকতো। আ তারপরে তাকে একটা মেসে বা হোস্টেলে তুলে দিতাম। এই জিনিসগুলো হতো। কিন্তু জার্মানিতে এই প্র্যাকটিসটা আ আসলে কম বা নাই বললেই চলে। সেক্ষেত্রে আপনি যার কাছে থাকতে চাবেন সেও হয়তো একটু অনীহা প্রকাশ করবে বা একবার নিরুপায় হয়ে আপনাকে হয়তো থাকতে দিবে বা আপনারও একটু অস্বস্তি লাগবে। আ এটা সবাই আসলে একা একাই থাকতে চায়। এটা একটা মানে পরিবেশটা এরকম হয়ে গেছে। যারা আসেনি তারা হয়তো আসার পরে জিনিসটা বুঝবেন। সো কারো কাছে না উঠে এইরকম টেম্পোরারি অ্যাকোমোডেশন উঠাও খুব ভালো একটা পরামর্শ। আ আপনি নিজে সবকিছু করতে পারবেন আস্তে। আর এরপরের অপশন যেটা যদি তাও না হয় আর যদি আপনার পরিচিত কাছের কেউ থাকে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব তাদের কাছে এসে উঠতে পারেন এবং সেটাই সর্বশেষ সবাই করে। কারণ কোন এক জায়গায় তো উঠতে হবে আরকি। তো এগুলোই হচ্ছে ওভারঅল পরামর্শ জার্মানিতে বাসা খোঁজার। আমার মনে হয় এই পরামর্শগুলো মেনে চললে জার্মানিতে বাসা খুঁজে পাওয়া অবশ্যই সম্ভব এবং ইনশাল্লাহ আপনারা বাসা খোঁজায় সফল হবেন এবং সহজেই আপনার অ্যাকোমোডেশন খুঁজে পাবেন। আর যদি এইসব কোনো কিছুই পসিবল করা এসব কোনো কিছুই যদি করা সম্ভব না হয় তাহলে আসলে ডিফিকাল্ট। আমি বলব যে আমি যখন আইএলটিএস এর ক্লাস করতাম তখন আমার এক প্রফেসর বলতো যে জানেন আমাদের অনেক সময় রিকোয়েস্ট আসে যে স্যার আমি তো অফলাইনে ক্লাস করতে পারবো না, আমার অনলাইনে ক্লাস হলে ভালো হতো। আমি তখন তাকে পরামর্শ দিই ঠিক আছে অনেকে তো আইএলটিএস এর কোর্স নেয় অনলাইনে ক্লাস নেয়। তখন বলল যে স্যার আমার তো ভোকাবুলারি অনেক স্ট্রং, আমার তো আইএলটিএস এর ভালো মার্কস পাইতে হবে। তখন বলি যে আপনি এই বই পড়েন, এই পড়েন, সেই পড়েন। স্যার আমি তো চাকরি করি, আমার তো অত সময় নাই। আমি তো সময়ও খুব কম দিতে পারবো। আমি তো সপ্তাহে ১ দিনের বেশি পড়তে পারবো না। তখন স্যার বিরক্ত হয়ে বলছে যে, "আপনি অফলাইনে ক্লাস করতে পারবেন না। আপনি হচ্ছে ভোকাবুলারি স্ট্রং করার জন্য প্রতিদিন সময় দিতে পারবেন না। আপনি অনলাইনে ক্লাসও করতে পারবেন না। আপনি নিজে YouTube দেখে পড়তে হবে। তাহলে আপনিই তো সেই ব্যক্তি যে IELTS এ কম মার্কস পাবেন।" তো ব্যাপারটা একটু হার্শ ভাবে লাগলেও আমি বলতে হয় যে আমরা আম বাসা খোঁজার জন্য যেসব কথা বলি, আ সচরাচর কমন যে পরামর্শগুলো দিয়ে থাকি, সেই পরামর্শগুলো কোনগুলোই কিন্তু ইম্পসিবল টাইপের না। হার্ড হতে পারে কিন্তু ইম্পসিবল না। তো এই কোনো একটা আ জিনিসও যদি আমি করতে না পারি তাহলে তো বলতে হবে যে আমি সেই ব্যক্তি যে আসলে বাসা খোঁজার জন্য স্ট্রাগল করব আরকি। বাসা খুঁজে পাবো না। সো আমি মনে হয় যে আমরা যদি একটু চেষ্টা করি মন দিয়ে আ এবং খুব ডেসপারেটলি চেষ্টা করি তাহলে বাসা খোঁজা অবশ্যই সম্ভব। এটা এমন অসম্ভব কোনো কাজ না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অনেক লম্বা একটি ভিডিও। তবুও আমি মনে করি আপনাদের কাজে লাগবে। আশা করি এই ভিডিওটি কাজে লাগবে। ধন্যবাদ।